দিয়ে দিলাম। তারপর এই দেখুন আমার নুনটা কম মনে হয়েছে, তাই একটু নুন দিয়ে দিলাম। এই যে নারকোলের মালাই, যেটা নারকোলের মালাইটা আমি এবার এর মধ্যে অ্যাড করলাম। না, এটা হচ্ছে পোস্ত আর চালমগজ বাটা। চালমগজ আর পোস্ত বাটাটা তারপরেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। দিয়ে খুব সুন্দর করে সেটাকে কষাবেন। তারপর প্রায় 80% কুক হয়ে যাওয়ার পর গরম মশলা আর ঘি দিয়ে একটুখানি টকবক করে ফুটিয়ে নেবেন। একটু তারপরে কিন্তু হতে দেবেন, কিন্তু তাহলে গরম মশলা আর ঘিয়ের স্মেলটা প্রত্যেকটা মাছে অ্যাবজর্ব করে যাবে। এবার দেখুন খুব সুন্দর কালারটা আর স্মেলটা এসছে। আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি, আমি তাই নিজের মুখেই সেটা বলে দিলাম। আর বিশ্বাস করুন, আপনার দেখে যতটা ভালো মনে হচ্ছে, খেতে তার থেকেও মারাত্মক হয়েছে। রেডি টু ইট চিংড়ি মাছের মালাইকারি।